হ্যালো বন্ধুরা, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা নিয়ে আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। তো তোমরা আমার সাথে থাকো, দেখতে থাকো। আজ আমি কী কী রান্না করলাম সেটা তোমাদের সামনে শেয়ার করছি। তো করলাম দেখো আলু ভেন্ডি ভাজা। আলু ভেন্ডি ভাজা করেছিলাম, উচ্ছে কুমড়ো ভাজা করেছিলাম, আর কাতলা মাছ করেছিলাম আলু কাঁচকলা দিয়ে পাতলা ঝোল, কাঁচা মশলা দিয়ে। আজকে শরীরটা খুব একটা ভালো ছিল না, বিশেষ করে পেটটা, তো তার জন্য ভাবলাম যে কাঁচা কলা আলু দিয়ে পাতলা ঝোলটা করি। তো এই যে আমার আলু ভেন্ডি ভাজা হয়ে গেল। ওই কড়াইয়ে আর একটু তেল দিয়ে এবারে উচ্ছে কুমড়োটা ভাজা করে নেব। উচ্ছে কুমড়ো ভাজা কে খেতে ভালোবাসো বলো তো? আমার একটা খুব প্রিয় খাবার, আমার খুব ভালো লাগে। উচ্ছে কুমড়ো ভাজা হলে মনে হয় যেন এটা দিয়েই শুধু ভাতটা খেয়ে ফেলি। শুধু উচ্ছে ভাজার একরকম স্বাদ, আলু উচ্ছে ভাজা একরকম, উচ্ছে বেগুন দিয়েও ভাজা করা যায়, কিন্তু উচ্ছে কুমড়ো ভাজাটা আমার খুব ভালো লাগে। তো আমার ওটাও ভাজা হয়ে গেলো। ওই কড়াইতে আর একটু তেল দিয়ে এবার কাতলা মাছগুলো এক একই ভেজে নেব। ছোটো মাছই করতে চেয়েছিলাম, কারণ এটা জ্যান্ত তাজা মাছ হলে ভালো হতো, কিন্তু সেরকম পেলাম না, যার জন্য বাচ্চারা ছেলেমেয়েরাও খেতে চায় না ছোটো মাছ, তো তার জন্য এই কাতলা মাছই নিয়ে আসলাম। তো একে একে মাছগুলো দেখতেই পাচ্ছ তোমরা, ভালো করে কড়া করে ভেজে তুলে নিচ্ছি। তারপর ওই তেলেই দিয়ে দেবো কাঁচা কলা, আলু আর কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নুন দিয়ে কষিয়ে নেবো। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন। একটু নুন হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আবার একটু গ্রেট করে রাখা আদা দিয়ে আর একটু কষিয়ে নিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো জল। গ্রেট করা আদাটা দিয়ে দিলাম, সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো তখন আমার কষানোটা হয়ে গেছে, এবার পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে আলুটা কাঁচকলাটা সেদ্ধ হতে দেবো। তো আমার সেদ্ধ হয়ে গেছে মোটামুটি। তো এখন ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে আর একটু মাছ দিয়ে ফুটিয়ে নেবো। তারপর ওপর দিয়ে দেবো কাঁচা জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। তারপর তরকারিটা ঢেলে নিয়ে দিয়ে দেবো সোমবারা। তো দিয়ে দিলাম আবারও কড়াই একটু সর্ষের তেল, সাদা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে ফোড়নটা হয়ে আসলে আগে থেকে ঝোলটা যেটা বাটিতে বেড়ে গেছে সেটা সোমবার দিয়ে নামিয়ে নেব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। হয়ে গেল আজকে আমার মাছ রান্না কমপ্লিট। তো সত্যি মাছের ঝোলটা খুবই ভালো ছিল, আর পেটের জন্য তো খুবই ভালো এটা।